এপ্রিলে কেন নির্বাচন আয়োজন করতে চায় সরকার তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতারা। তারা বলছেন এর পেছনে নির্বাচন আরও পেছানোর বাহানাও থাকতে পারে। কেন ডিসেম্বরে ভোট সম্ভব নয়, সরকারকে তার ব্যাখ্যা স্পষ্ট করার আহ্বান জানাচ্ছেন তারা। বলছেন কোনো রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দেওয়ার উদ্দেশ্য থাকলে অন্তর্বর্তী সরকার বিতর্কিত হয়ে পড়বে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সবার চাওয়া একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন। সম্প্রতি দেশবাসীকে প্রধান উপদেষ্টা জানান, ভোট হবে আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধে। নির্বাচনের এই সময় নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা। বিএনপি সহ বেশিরভাগ দল মনে করে সময়টি নির্বাচনের জন্য যথাযথ নয়। তারপরও কেন এই সময় নির্ধারণ তা জনগণের কাছে স্পষ্ট করা আহ্বান বিএনপির এই জ্যেষ্ঠ নেতার। ভোট আরও পেছানোর বাহানা থাকতে পারে এমন সন্দেহ করছেন তিনি। আমি ডিসেম্বরে করতে পারবো না কেন, আর এপ্রিল মাসে নির্বাচন করলে সেই বাধাটা থাকবে না, সেটা কি? সেটাও তো জনগণের সামনে একটা ব্যাখ্যার দরকার। তাহলে সবকিছু মিলেই দেখা যায় এপ্রিল ইজ নট আ সুইটেবল টাইম অ্যাট অল। এখন কে বা কাহারা ওনাকে যদি বুদ্ধি দিয়ে থাকে, তাহারাই এপ্রিল মাসে বলবে যে এখন সম্ভব না, তাহলে কি পিছাও, আবার জুন আসলে আবার কোনটা আসবে জানি না। ঈদের ছুটিতে বিভিন্ন জেলায় মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন বিএনপি নেতারা। তাদের কণ্ঠেও উঠে এসেছে নির্বাচন প্রসঙ্গ। যত শীঘ্র সম্ভব একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য আমরা এখনো কথা বলে যাচ্ছি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। জনগণের কাছে তাদের হারানো যে অধিকার প্রয়োগের ক্ষমতা সেটি ফিরিয়ে দেওয়া, অর্থাৎ গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা উদ্যোগ গ্রহণ করুন। তা না হলে যে ঘটনাটি ঘটবে সেই ঘটনাটি কারোর জন্যই খুব সুখকর হবে না। এদিকে নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, বিএনপি যা চায় তার বিপরীতে থাকাই কিছু উপদেষ্টার উদ্দেশ্য। এই যে ধর্মীয় এই সময় যে অনুষ্ঠানগুলি, এর আমেজ এক ধরনের, আর নির্বাচনী আমেজ আরেক ধরনের। তো এটা কিভাবে এটার সাথে সঙ্গতিপূর্ণ হয় এটা আমার জানা নাই। এটা এক ধরনের মানে উদ্দেশ্য নিয়ে অথবা অন্য কিছু নিয়ে দুই একটি রাজনৈতিক দল এই কথাটি বলছেন এবং সরকারের উপর তারা প্রভাব বিস্তার করছেন বলে আমার মনে হয়, এবং সরকারকে তাদের পথে নিয়ে আসার চেষ্টা করছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলনের মাঠেই আছে বলছেন বিএনপি নেতারা। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।